আচ্ছা, ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডার শেখার সবচেয়ে ভালো উপায় কি হতে পারে? আমার মতে গল্প। চলুন আজ আমরা কিছু দারুণ আর শক্তিশালী শব্দ শিখে নিই এক ব্যক্তির জীবনের উত্থান, পতন এবং সবশেষে তার ঘুরে দাঁড়ানোর এক অসাধারণ গল্পের মধ্য দিয়ে। এটা কিন্তু শুধু শব্দ শেখা নয়, এটা হলো শব্দ দিয়ে কিভাবে খ্যাতি তৈরি হয় বা ভেঙে যায় সেই ক্ষমতাটাকে বোঝা। তো আমাদের এই যাত্রায় থাকছে ৪টে পর্ব। আর প্রত্যেকটা পর্বই আমরা নতুন কিছু শব্দের সাথে পরিচিত হব, এমনভাবে যাতে শব্দগুলো আমাদের স্মৃতিতে একেবারে গেঁথে যায়। তো চলুন গল্পটা শুরু করা যাক একদম সাফল্যের চূড়া থেকে। আমাদের গল্পের নায়ক রাশেদ তার অসাধারণ কাজের জন্য বিশাল এক সম্মাননা অর্জন করে। চারিদিকে তখন তার নামে জয়ধ্বনি। সবাই তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। তার এই অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবেই সে এই আনুষ্ঠানিক সম্মানটা পায়। এই যে অ্যাকোলেইড শব্দটা, এটা মনে রাখবেন। এর মানে হলো কোনো দারুণ কাজের জন্য পাওয়া বিশেষ সম্মান বা পুরস্কার, ঠিক যেমনটা রাশেদ পেয়েছিল তার কেরিয়ারের সেরা সময়ে। কিন্তু জানেন তে, ভাগ্য সবসময় একরকম থাকে না। ছোট্ট একটা মারাত্মক ভুল তার সবকিছু তছনছ করে দেয়। সম্মান রাতারাতি পরিণত হয় অসম্মানে। আর এই করুণ পতনটা বোঝার জন্য আমাদের পরের দুটো শব্দ জানা খুব জরুরি। ব্যাপারটা এমন না যে মানুষ তাকে শুধু অপছন্দ করছিল, না, সে রীতিমতো কুখ্যাত হয়ে গেল, যাকে বলে ইনফেমি। আর মিডিয়া সমালোচনা, ওহ, সেটা ছিল ভয়ঙ্কর। মানে যাকে বলে স্ট্রিকচার বা কঠোর সমালোচনা। আচ্ছা, এরপর কি হলো? গল্পের দ্বিতীয় পর্বে আমরা দেখব পরিস্থিতি কিভাবে আরও খারাপের দিকে যায়। মানে সাধারণ মানুষ আর মিডিয়ার কাছ থেকে সে যে কি পরিমাণ চাপের মুখে পড়েছিল, সেটাই এবার দেখব। একবার অবস্থাটা ভাবুন তো, সাংবাদিকরা তাকে রাস্তাতেই ঘিরে ধরত। সে বেচারা তখন মরিয় হয়ে তাদের প্রশ্ন এড়ানোর চেষ্টা করত, আর ক্যামেরা দেখলে কোনো মতে পালাত। এখানে এই তিনটা শব্দের মধ্যে একটা মজার পার্থক্য আছে, খেয়াল করুন। সাংবাদিকরা তাকে হঠাৎ করে ধরত, যেটাকে বলে অ্যাকস্ট করা। সে তাদের প্রশ্ন এড়িয়ে যেত, মানে ইভেড করত, আর ক্যামেরা থেকে নিজেকে বাঁচিয়ে পালাতো, মানে এলুড করত। আর মানুষের মন্তব্যগুলো, সে তো ছিল যেন এক বেদনাদায়ক ঝড়। এমন সব শব্দ ব্যবহার করা হতো যা ছিল এক কথায় ভয়ঙ্কর, আর প্রায়ই চিৎকার করে তাকে এসব কথা শুনতে হতো। দেখুন এই শব্দগুলো কতটা শক্তিশালী। এসার্বিক মানে হলো তীক্ষ্ণ আর কটু কথা, আর লাউড মানে তো বুঝতেই পারছেন উচ্চস্বরে, আর কাটিং মানে এমন কথা যা মনে গিয়ে ছুরির মতো আঘাত করে। এখানে শেষ না, সার্ডনিক মানে হলো বিদ্রুপপূর্ণ মন্তব্য, স্টিংইং মানে যা হুল ফোটানোর মতো কষ্ট দেয়, আর পাঞ্জেন্ট মানে হলো ঝাঁঝালো কথা যা শুনতেও খুব খারাপ লাগে। তো এই সমালোচনার ঝড়ের পর আসে একটা শান্ত পর্ব। এটাই গল্পের টার্নিং পয়েন্ট, যখন কাছের বন্ধুরা তাকে সাপোর্ট দেয় আর সে একটা কঠিন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। একদিকে সমালোচকদের ভাষা ছিল অ্যাসার্বিক আর স্টিঙ্গিং, মানে কটু আর বেদনাদায়ক, আর অন্যদিকে তার বন্ধুরা ছিল শান্ত আর তাদের কথা ছিল প্রশংসায় ভরা। তার বন্ধুদের সমর্থন ছিল ব্ল্যান্ড, কিন্তু এর মানে কিন্তু বোরিং না। এর মানে হলো মৃদু আর শান্ত। আর তাদের কথা ছিল ইউলজিস্টিক, মানে তারা তার পুরনো ভালো কাজের প্রশংসা করে তাকে সাহস দিচ্ছিল। শেষ পর্যন্ত রাশেদ একটা সিদ্ধান্তে আসে। সে নীরবে সবকিছু মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আইন মেনে চলা, নিজের আনুগত্য প্রকাশ করা আর নতুন করে সব শুরু করার জন্য সম্মতি দেওয়া, এই ছিল তার পথ। তার এই শেষ সিদ্ধান্তটা এই ৪টা শব্দের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সে অ্যাকুইয়াস করেছে, মানে নীরবে মেনে নিয়েছে, আইনের সাথে কমপ্লাই করেছে বা নিয়ম মেনে চলেছে, দেশের প্রতি অ্যালিজিয়েন্স বা আনুগত্য দেখিয়েছে, এবং সবশেষে তার অ্যাসেন্ট বা সম্মতি জানিয়েছে। আচ্ছা, পরীক্ষার আগে চলুন এক ঝলকে পুরো গল্পে আমরা যে ১৮টা শব্দ শিখলাম সেগুলো আরেকবার দেখে নিই, একটা কুইক রিভিশন হয়ে যাক। শব্দগুলো আরেকবার শুনুন আর মনে করার চেষ্টা করুন গল্পের কোন অংশে কোনটা ব্যবহার হয়েছিল। তো রিভিশন তো হলো, এবার জ্ঞান পরীক্ষা করার পালা। দেখি তো গল্প থেকে শব্দগুলো কতটা মনে আছে। আমি প্রশ্নটা বলবো, একটু সময় দেব, তারপর সঠিক উত্তরটা বলে দেব। রেডি? প্রথম প্রশ্ন, কেউ যদি প্রশ্ন এড়িয়ে যায় তাহলে সে কি করে? উত্তরটা হলো সি, ইভেড, মানে হলো এড়িয়ে যাওয়া। দ্বিতীয় প্রশ্ন,
যে কথাগুলো হুলের মতো কষ্ট দেয় সেগুলোকে কি বলা যায়? ঠিক ধরেছেন, উত্তরটা হলো বি, স্টিংিং, যা তীব্র বেদনাদায়ক অনুভূতি তৈরি করে। শেষ প্রশ্ন, নীরবে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? এর উত্তর হল বি, অ্যাকুইয়েস, মানে অনিচ্ছা সত্ত্বেও কোনো প্রতিবাদ না করে কিছু মেনে নেওয়া। আর শেষে একটা কথা ভাবুন তো, রাশেদের গল্পটা আমাদের কি শেখালো? জীবনের সম্মান অর্জন করা যেমন সম্ভব, তেমনি কুখ্যাতিতে ডুবে যাওয়াও সম্ভব, কিন্তু এই পুরো যাত্রাকে অর্থবহ করে তোলে আমাদের ব্যবহার করার শব্দগুলোই, তাই না?